ছিল এক দরিদ্র কিন্তু নিষ্পাপ মেয়ে। তার মুখে আলো, চোখে স্বপ্ন, কিন্তু জীবন ছিল কষ্টে ভরা। মাটির ঘরে অসুস্থ মাকে নিয়ে জীবন কাটছিল সংগ্রামে। দিনের পর দিন উপোস, রাতে আল্লাহর কাছে প্রার্থনা, এই ছিল তার জীবন। একদিন এক বৃদ্ধা তাকে বললেন, বনের ধারে এক পুরনো প্রাসাদে কাজের সুযোগ আছে। অনেকেই ভয় পায়, সেখানে নাকি অশরীরী কিছু বাস করে। কিন্তু নূর বলল, আমি আল্লাহর উপর ভরসা করি। ব্যাগে কুরআন ও 2টি রুটি নিয়ে সে রওনা দিল। এই প্রাসাদের নাম ছিল শামসি হাভেলি। 100 বছর আগে এখানে এক মেয়ে ঝুলেখা আত্মহত্যা করেছিল, আর তার মৃত্যুর পর থেকে এই প্রাসাদ অভিশপ্ত হয়ে ওঠে। অদৃশ্য এক আত্মা এখানে ঘুরে বেড়াত। তার নাম ছিল কামিল। সে ছিল অর্ধেক জিন, অর্ধেক মানবাত্মা, যে ভালোবাসার যন্ত্রণায় ভুগছিল 100 বছর ধরে। নূরের আগমনে কামিল যেন এক নতুন আলো খুঁজে পেল। নূরের প্রতিটি আয়াত, তার ধৈর্য, তার নিষ্পাপতা, সব কিছুই কামিলের ভাঙা হৃদয়ে প্রশান্তি আনতে লাগল। সে গোপনে নূরের পাশে থাকত, তার চোখে জল দেখলে অশরীরীভাবে সাহায্য করত। সোনার মুদ্রা, ওষুধ, সিল্কের চাদর। কিন্তু নূর স্পষ্ট জানিয়ে দিল, আমি আল্লাহর দাসী, অন্য কারো নই। সে প্রাসাদে সূরা ফালাক, সূরা নাস আর আয়াতুল কুরসি পাঠ শুরু করল। তখনই হাজির হলেন হাফিজ ইব্রাহিম, আবৃদ্ধ মুমিন, যিনি কুরআনের আলো দিয়ে প্রাসাদকে শুদ্ধ করতে এসেছিলেন। নূরের মা ফাতিমা বিবি দূরে মাটির ঘরে বসে প্রতি রাতেই মেয়ের জন্য দোয়া করতেন। এক রাতে তিনি সিজদায় পড়ে বললেন, হে আল্লাহ, চাইলে তুমি আমার জীবন নিয়ে নিতে পারো, কিন্তু আমার মেয়েকে রক্ষা করো। এই মায়ের দোয়া আকাশ ছুঁয়ে যায়, আর কামিল বুঝে যায় নূরের পেছনে আছে এক আল্লাহ ভক্ত মায়ের আশীর্বাদ। এবার কামিল বুঝল, ভালোবাসা পেতে হলে নূরের ঈশ্বরকেও বুঝতে হবে। সে দূর থেকে দেখত, শিখত, কাঁদত। ভালোবাসা এবার হয়ে উঠেছিল ত্যাগের, উপলব্ধির, আত্মশুদ্ধির। নূর তার প্রার্থনায় বলেছিল, হে আল্লাহ, তুমি যথেষ্ট। কেউ যদি সত্যিকারের আশ্রয় দেয়, তবে তা কেবল তুমি।